চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা মেয়েদের কাহিনী। ছোটোবেলা যখন জন্ম নেয় কিছু, এখন দুনিয়াটা পাল্টে গেছে ঠিকই, কিন্তু আগে মেয়ে সন্তান মানে মেয়ে হয়েছে, আগে মুখটা ভেঙে যেত। কিন্তু এই মেয়েরাই কিন্তু সেই সন্তানকে জন্ম দিচ্ছে, একটা ছেলেকেও জন্ম দিচ্ছে, একটা মেয়েকেও জন্ম দিচ্ছে। এই মেয়ের সন্তানরাই কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। তাদেরকে কিন্তু আগে পড়াশোনা করানো হতো না, তাদের ঘরের কাজ শেখানো হতো, খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। যখন দুনিয়া একটু পরিবর্তন হতে শিখলো, তখন আস্তে আস্তে শিক্ষা লাভটা করতে শিখলো মেয়েরা। আজকে হয়তো কাঁধে কাঁধ মিলিয়ে চলে, কিন্তু বেশিরভাগ জায়গাতে এখনও মেয়ে মানেই তাদের মুখটা কেমন হয়ে যায়। মেয়ে সন্তান যারা খুব কি বলবো, অনেক স্বপ্ন নিয়ে নিজেদের জীবনটা কাটানোর চেষ্টা করে। যখন তাদের পড়াশোনা শুরু হয়, আগে কি হতো, পড়াশোনা করে কি হবে, বিয়ে দিয়ে দেওয়া হতো। ছেলের বাড়ি, ছেলের কি বৃত্তান্ত না বৃত্তান্ত বেশি না যাচাই করে মেয়ের বিয়েটা দিয়ে দেওয়া হতো। বিয়ের পর হাতা খুন্তি এগুলো হচ্ছে বিয়ে পাস, গ্র্যাজুয়েশন এগুলো হতো। সকালে সবার আগে ঘুম থেকে ওঠা, কারণ শ্বশুরবাড়ি উঠতেই হবে, নাহলে তানা খেতে হবে। সবার লাস্টে গিয়ে ঘুমোনো, সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম। তারপরেও কি করে ঘরের মধ্যে কাজ, দু একটা কাজ। সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান করে টিফিন বানানো, চা বানানো, ঘরের কাজ করা, জামাকাপড় কাচা, বাইরের দোকানপাট করা, টিফিন করা, সারাদিন একটা পরিশ্রম চলে। তবুও কি করে, যারা বাইরে অক্লান্ত পরিশ্রম করে তারা ঘরে এসেও পরিশ্রম করে। এখন হয়তো একটু উন্নত হয়েছে, যারা নিজেদের যে রোজগার, যতক্ষণ রোজগার আছে ততক্ষণ মান আছে। তাই নিজেদের রোজগারটা যখন করতে পারছে, তখন কিন্তু তাদের ভিত্তিতে তাদের আরামের জন্য একটা মানুষ রেখেছে। তবুও তাদের শুনতে হয় বাইরে কাজ করছে বলে ঘরে আরাম নিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাস্তবতার সমাজ। আর যারা কাজকর্ম করে না, বরের পয়সায় চলে, তাদেরকে প্রতিটা পয়েন্টে কিন্তু হিসাব দিয়ে চলতে হয়। তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, বাইরের পরিশ্রম, ঘরের পরিশ্রম, মেয়েরা কিন্তু সারাদিন এই পরিশ্রমটা নিয়েই চলে। রইল সন্তান। আগে দেখতাম খুব ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। এক্সাম্পল আমিও আছি। তো তারা ভবিষ্যৎ জানতো না, তারা সুখ স্বাচ্ছন্দ্য যখন হাতে নেবে বা তাদের জীবনে আসবে বা তাদের বোঝার ক্ষমতা হবে, তখন কিন্তু তাদের জীবন থেকে সব কিছু হারিয়ে যায়। তারপরে জীবনটা মারাত্মক কঠিন, মনে হয় যেন মরে গিয়েও বেঁচে আছে। এটা হচ্ছে মেয়েদের জীবন। একটা ছেলে যখন বউ মারা যায়, তাকে কিন্তু জিজ্ঞাসা করা না। একটা ছেলে যখন ডিভোর্স করা হয়ে যায়, তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয় না, তুই ওর সঙ্গে কথা বলছিস কেন, তোর কি ডিভোর্স হয়েছে, তুই এই জামা করছিস কেন, ওই কী করছিস কেন, কী বৃত্তান্ত, কোথায় যাচ্ছিস। কিন্তু একটা মেয়ের খাতিরে এগুলো আসে। সে উইডো হোক, ডিভোর্স হোক, ইভেন একটা বিবাহিত মেয়ে হোক, তাদের খাতিরে এগুলো আসে। একটা বিবাহিত নারী যদি একটা বাইরের লোকের সঙ্গে কথা বলে, কিছু সম্পর্ক আছে। একটা উইডো মেয়েও যদি দাঁড়িয়ে কথা বলে, সম্পর্ক আছে। তো বরটা মরে গেছে, কি মানে থার্ড বার্ড, সদ্য ডিভোর্স হয়েছে, তবুও লজ্জা নেই, হেসে খেলে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের সমাজ। জানি না এই সমাজের পরিবর্তন কবে আসবে, কবে জানি না। এখনও অবধি কিছু জায়গায় দেখি একটা মেয়ে সন্তান জন্ম দিলে হলে মেয়ে, কিন্তু তারা ভুলে যাচ্ছে একটা মেয়ে কিন্তু একটা ছেলেকেও জন্ম দিচ্ছে। একটা মেয়ে কিন্তু এখন বরাবর কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের পথটা অতিক্রম করছে। সে আকাশেও পাড়ি দিয়েছে, সে দুনিয়ার হাতাখুন্তি নিয়েও জীবনের কাজগুলো করে চলেছে। দুনিয়াতে আর কিছু বলার নেই মানুষ কোনোদিন পাল্টাবে না। এটা ঠিক, পুরুষ ইনকাম করে পরিবারের জন্য, আর মেয়ে সন্তান বেঁচে থাকে কিন্তু পরিবারের জন্য। তবুও একটা ছেলে একটা মেয়ের মধ্যে অনেক তফাৎটা হচ্ছে এগুলো। মেয়েদের ক্ষেত্রে এগুলো আজীবন থাকবে, কোনো দিন পরিবর্তন হবে না। বরাবর তাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে চলতে হবে। এখন যারা মনে করে আমি
পাত্তা দেবো না। তাদেরকে পাত্তা না দেওয়ার ফলে কি তারা পিছনে বদনাম করে, কারণ পাড়া প্রতিবেশীর লোকরা বসে আছে যে তাদের বদনাম করার জন্য। আর এখন তো মানুষ অনেক পরিশ্রম করছে, প্ল্যাটফর্ম যখন খুলে ফেলেছে, এখন তো মানুষ এখন অক্লান্তভাবে বলবেই যে এই কী করছে না করছে, কী ক্যারেক্টারের মেয়ে, ঘরের কাজকর্ম ছেড়ে এসব করে বেড়াচ্ছে। এটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনা। তো কোনো দিন চিন্তা ভাবনা পরিবর্তন হবে না। তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি। সবাই ভালো থেকো। আজকে অমাবস্যা, তাই কাজকর্ম করে আজকে ভাবলাম যে কিছু আজকে শরীরটা আমার খুব খারাপ লাগছে বলে আমি আজকে সিম্পলভাবে তোমাদের সামনে এসেছি। তো রান্না বান্না করে নিয়েছি, আজকে ডাল করেছি আর পটল আলু কুচিয়ে ভেজেছি আর একটু পাঁপড় ভেজেছি, ব্যাস আর কিছু করিনি। তো এখন আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আজকে। আর সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিলো, এখন রোদটা উঠেছে, জামা কাপড়গুলো দিয়েছি রোদে শুকিয়ে যাক, না শুকালে কেমন ভিজে ভিজে থাকলে ভালো লাগে না। তো আশা করছি তোমরা সবাই ভালো থেকো।